এই যে শোর টেম্পল তোমরা দেখতে পাচ্ছ, এটিও পল্লব রাজারাই বানিয়েছিলেন। তো যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি যে এটা আর কি মামাল্লাপুরাম, এটা একটা বন্দর বা এটা একটা আগে পোর্ট ছিল। তো সেই হিসাবে এই যে মন্দিরটি বানানো হয়েছিল, এটা আর কি যারা এখানে মার্চেন্টরা যারা আসতো, ইউরোপ থেকে যে মার্চেন্টরা যারা আসতো, ব্যবসায়ী যারা আসতো, তারা আর কি এসে প্রথমে এখানেই উঠতো, এই মন্দিরেই তারা আর কি দর্শন করতে উঠতো। তো এই মন্দিরটা 2004-এ যখন সুনামি এসেছিলো, তখন মন্দিরটার প্রায় অর্ধেক অংশই প্রায় ভেঙে নিয়ে চলে গেছিলো জলে বলে মনে করা হয়। তো তোমরা দেখতে পাবে যে সবকটা পার্ট অ্যাকচুয়ালি জোড়া নয়। আর চারিদিকে তোমরা দেখতে পাবে যে নন্দীজিকে দিয়ে পুরো মন্দিরটা আর কি 3 দিকে ঘেরা আছে। একদম 3 দিকটা দেখো, পুরো নন্দীজি, ছোটো ছোটো নন্দীজি এখানে বসানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বসানো আছে। আর একটা কথা তোমাদের জানাই যে 2004-এ যখন সুনামি এসেছিলো, তখন এই মন্দিরটার অনেক জিনিসই আর কি সিংহ বা হাতি এরকম টাইপের অনেক স্কালচার ছিল বড় বড়, যেগুলো আর কি ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু এই মন্দিরটা স্টিল এরকমই আছে। কিছু কিছু জিনিস হয়তো ভেঙে গেছে, বাট তোমরা স্ট্রাকচারটা লক্ষ্য করে দেখো, পুরো একদম টোটালি এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে যে এখনও এত ভালো স্ট্রাকচার কী করে